দুটি সংখ্যার বর্গের যোগফল ৩৩৪১ এবং তাদের বর্গের পার্থক্য ৮৯১। সংখ্যা দুটি কত? দেখো, এটাকে আমরা এ বি ধরে করতে পারি, সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগবে, কিন্তু শর্ট ট্রিক্স একটা আছে। শর্ট ট্রিক্সটা কীভাবে করবো? আচ্ছা, এ বি ধরে করলে কীরকম হচ্ছে আগে একবার একটু ডিটেলসে দেখে নিই, তারপরে শর্ট ট্রিক্সে আসছি। আমি ধরে নিচ্ছি সংখ্যাটা একটা এ আর একটা বি। তাহলে আমার কি দেওয়া আছে? বর্গের যোগফল ৩৩৪১। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ৩৩৪১। আর বর্গের পার্থক্য দেওয়া আছে ৮৯১। দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু ৮৯১। আমি এই দুটোকে যদি যোগ করি কি পাচ্ছি? প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে। দ্যাট ইজ 2 অফ এ স্কোয়ার ইকুয়ালস টু ৩৩৪১ প্লাস ৮৯১। ৩৩ নয় ৪২৩০ ৩২। 2 দিয়ে কেটে দাও, ২১১৬। এ স্কোয়ার ইকুয়ালস টু পেলাম কত? ২১১৬। তাহলে এ ইকুয়ালস টু কত হয়ে যাবে? না, এ ইকুয়ালস টু হয়ে যাবে রুট ওভার অফ ২১১৬। এবারে ২১১৬ এর রুট কত হবে? ৪৫-এর হোল স্কোয়ার হচ্ছে ২০২৫, মানে এটা ৪৬ হয়ে যাচ্ছে। রুট কিভাবে করা হয় যদি প্রয়োজন মনে হয় তাহলে এর একটা শর্ট ট্রিক্স আছে। রুট ওভার বড় বড় সংখ্যার স্কোয়ার রুট বের করা শর্ট ট্রিক্স আছে, একদিন ওটা নিয়ে না হয় ভিডিও করব, যদি প্রয়োজন হয় বলবে। আচ্ছা, এরপরে এ পেয়ে গেলাম 46। এবারে বি কি করে পাবো? না, এটার থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে কি পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আছে ৩৩৪১, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু আছে ৮৯১। আমরা যদি বিয়োগ করে দিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2b স্কোয়ার ইকুয়ালস টু ৩৩৪১ মাইনাস ৮৯১। 0 5 8 একে 9 মানে 24। ২৪৫০। 2 দিয়ে কাটলে এটা পাচ্ছি ১২২৫। তাহলে বি ইকুয়ালস টু হয়ে যাবে রুট ওভার অফ ১২২৫, দ্যাট ইজ 35। তাহলে এ ইকুয়ালস টু 46, বি ইকুয়ালস টু 35। অপশন বি হয়ে গেল অ্যান্সার। কিন্তু আমি একটু কম সময়ে করতে চাই, তাহলে কিভাবে করব? দেখো, কম সময়ে যদি করতে হয় আমরা কি করব? জাস্ট এইখান থেকেই জিনিসটা আসছে শর্ট ট্রিক্সটা। না, দুটো বর্গের যোগফল এবং বর্গের পার্থক্য এই দুটোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে এই পুরোটাকে যদি রুট করে দিই তাহলে একটা সংখ্যা পেয়ে যাব, বড় সংখ্যাটা পেয়ে যাব। এবং ৩৩০০ মানে বর্গের যোগফল থেকে বর্গের পার্থক্য যদি বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করে পুরোটা রুট করি তাহলে ছোট সংখ্যাটা পেয়ে যাব। ৩৩৪১ প্লাস ৮৯১ কত হচ্ছিল এখানে? ৪২৩২ বাই ২ ২১১৬, তার রুট করে দিলে তাহলে ৪৬ হচ্ছে। এখানে দেখো বিয়োগফল, তাকে আবার 2 দিয়ে ভাগ হয়েছে ১২২৫। বিয়োগফল ২৪৫০ হয়েছিল, 2 দিয়ে ভাগ করতে ১২২৫, তার রুট ৩৫ হচ্ছে। তাহলে এই টাইপের যখন কোশ্চেন থাকবে যোগফল বাই 2 তার রুট করলে, যে বর্গের যোগফল আর বর্গের বিয়োগফল যদি থাকে তখন যোগফল এবং বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করে তার রুট বের করলে বড় সংখ্যা, আর ছোট সংখ্যা বের করার জন্য বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করে রুট করলে ছোট সংখ্যা। এখানে যেহেতু সংখ্যা দুটোই চেয়েছিল সেই জন্য দুটোই বের করলাম। যদি বলতো শুধু বড় সংখ্যা বা শুধু ছোট সংখ্যা, তখন যদি বড় সংখ্যা বলে যোগ করে 2 দিয়ে ভাগ করে রুট, আর ছোট সংখ্যা বললে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে রুট বের করবো, তাহলেই হয়ে যাবে। চলো নেক্সট দেখা যাক। নেক্সট দেখো কি বলেছে, দুটি সংখ্যার যোগফল ৩৪ এবং তাদের বর্গের যোগফল ৬৫০। সংখ্যা দুটির মধ্যে ছোট সংখ্যা কোনটি? দেখো, এটার খুব একটা কিছু শর্ট ট্রিক্স হবে না, এর ক্ষেত্রে আমাকে অপশান টেস্ট করতে হবে। তাহলে সংখ্যা দুটির যোগফল ৩৪, আমাকে ছোট সংখ্যা চেয়েছে, তাহলে ছোট সংখ্যা যদি ১১ হয় তাহলে বড় সংখ্যা কত? ৩৪ মাইনাস ১১, দ্যাট ইজ ২৩। তাহলে ১১-র হোল স্কোয়ার কত? ১২১। ২৩-এর হোল স্কোয়ার কত? ৫২৯।
এই দুটো যোগ করলে দেখো কত হচ্ছে 650 প্রথমেই মিলে গেল, তাহলে অপশান এ অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আমার যদি অপশান টেস্ট করে না পারি, আমাকে তাহলে ডিটেলসে কীভাবে করতে হবে? সেক্ষেত্রে আমি ধরে নেব যে সংখ্যা দুটি এক্স আর ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে কত 34, আর বর্গের যোগফল মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া আছে 650। এবারে আমি কি করতে পারি, এইটাকে হোল স্কোয়ার করে দিচ্ছি বোথ সাইড, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়ালস টু 34 স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইকুয়ালস টু 34-এর স্কোয়ার হয়ে যাচ্ছে 1156। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমরা 650 পেয়েছি, তাহলে আমি লিখতে পারি 2xy ইকুয়ালস টু 1156 মাইনাস 650, দ্যাট ইজ 506। না, 2xy কাটার দরকার নেই, 2xy থাক, 2xy ইকুয়ালস টু পেলাম কত 506। তাহলে এখান থেকে আমি যদি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, এটা ইকুয়ালস টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমরা কত পেয়েছি 650 মাইনাস 2xy ইকুয়ালস টু 2xy এখানে কত পেলাম 506, 506 বসিয়ে দিচ্ছি, তাহলে এটা ইকুয়ালস টু আমি এটা লিখতে পারি 650 থেকে 506 গেলে 500, 150, 144। তাহলে এইটা কি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এটা কত 12 হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত 12, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 34 দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 12। এবারে আমাকে যেহেতু ছোট সংখ্যা চেয়েছে, যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে বড় সংখ্যা পাবো, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে মানে 34 যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, দ্যাট ইজ ছোট সংখ্যা, আর যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করলে বড় সংখ্যা। তাহলে 34 মাইনাস 12 কত হয়ে যাচ্ছে 22 বাই 2 মানে 11, অপশান এ অ্যান্সার। আর এইভাবে যদি সূত্র না মনে রাখতে পারো, মানে যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করলে বড় সংখ্যা, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 34 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 12, এখান থেকে আমি যদি বিয়োগ করি এটা মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, এক্স মাইনাস এক্স কেটে গেল, ওয়াই প্লাস ওয়াই হয়ে গেল 2y ইকুয়ালস টু 34 মাইনাস 12 22, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত 11। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে যদি ছোট বড় না জানি তাহলে আর একটা সংখ্যা বের করে দেখতে হবে কোনটা ছোট কোনটা বড়, কিন্তু আমি যদি যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করে দিই তাহলে ডাইরেক্ট আমি ছোট সংখ্যাটা পেয়ে যাব। চলো নেক্সট দেখা যাক কি বলেছে। দেখো, এমন দুটি সংখ্যা কত যাদের পার্থক্য 5 এবং বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 5 হয়। আমি শুরুতে আগে একটু এক্স ধরে করি, তারপরে শর্ট ট্রিক্সে আসছি। আমি এমন দুটি সংখ্যা বলেছে যাদের পার্থক্য 5 এবং বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 5 হয়। তার মানে আমি যদি একটা সংখ্যা এক্স ধরি আর একটা সংখ্যা কত হবে এক্স মাইনাস 5, কারণ দুটি সংখ্যা যাদের পার্থক্য 5 বা এক্স প্লাস 5ও ধরতে পারি। এবারে আরেকটা দেওয়া আছে কি, আচ্ছা আমি এইভাবে না ধরে এক্স আর ওয়াই ধরে নিই দুটি সংখ্যা, তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5, আর এখানে কি বলেছে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 5 হয়, তার মানে এক্স বাই ওয়াই এটা ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এক্স ইকুয়ালস টু 5y, দ্যাট ইজ এইটা আমি যদি এখানে বসাই কি পাচ্ছি 5y মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5, 4y ইকুয়ালস টু 5, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু 5/4। তাহলে একটা সংখ্যা পেলাম কত 5-এর 4। আর একটা সংখ্যা আমি বের করতে পারি, কিন্তু দেখো 5-এর 4 অপশানে একমাত্র এক জায়গাতে রয়েছে, পরীক্ষার হলে আমি আর একটা সংখ্যা বের করতে যাব না, ডাইরেক্ট অপশান ডিতে অ্যান্সার দিয়ে দেবো। কিন্তু যেহেতু আমরা বাড়িতে করছি এখন, আর একটা সংখ্যা কি করে বের করব সেটাও দেখে নাও।
এক্স ইকুয়ালস টু কত পেয়েছি 5y, তাহলে এক্স ইকুয়ালস টু 5 ইন্টু ওয়াই এর ভ্যালু কত পেলাম 5/4, 5/4, তাহলে এটা ইকুয়ালস টু কত 25/4। দেখো 25/4 রয়েছে। এবারে এখানে কি বলেছে না, দুটো সংখ্যার পার্থক্য 5 আর বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হলো 5। এই টাইপের যখন কোশ্চেন থাকবে পার্থক্য 5 আর ভাগফলও 5 হচ্ছে, তখন আমার ছোট সংখ্যাটা হবে এই 5/4, মানে 1 কম, আর বড় সংখ্যাটা হবে 5² থেকে 1 কম। এখানে যদি পার্থক্য 4 ভাগফল 4 বলতো, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি একটা সংখ্যা হবে 4/3 আর একটা হবে 4² মানে 16/3। কি করছি, যা হচ্ছে দুটোতেই একই যদি থাকে তখন আমরা কি করব, একটা সংখ্যা 5 এর থেকে 1 কম মানে 4, আর একটা সংখ্যা 5² 5 থেকে 1 কম 4। নিচে স্কোয়ার হবে না, কিন্তু নিচে দুটোতেই 4 হবে। দেখো দুটোতেই 4 রয়েছে, 5/4 আর 5² 4। এখানে যদি দুটোতেই 3 থাকে তাহলে একটা সংখ্যা হবে 3/2 আর একটা সংখ্যা হবে 3² 2 মানে 9/2। এখানে যদি থাকে 7, পার্থক্যও 7 ভাগফলও 7, তাহলে একটা সংখ্যা হয়ে যাবে 7/7 থেকে 1 কম 6, আর একটা সংখ্যা হয়ে যাবে 7² মানে 49/7 থেকে 1 কম 6। ক্লিয়ার?